দেখো আমাদের কিন্তু আগের মানে লেকচারে নাউন কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। নাউনের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি যতগুলো দরকার নাউন সম্পর্কে জানা সবগুলো আমরা জেনে নিয়েছি। যারা জানো না তারা একটু ক্লাসগুলো দেখে নিও, তাহলে কি হবে যে আমাদের পরের যে লেসনগুলো আসবে বুঝতে খুব সুবিধা হবে। যদি আগের ক্লাস না দেখো একটু সমস্যা হবে, তো দেখে নেওয়াটা বেটার হবে। যাই হোক, তো প্রোনাউন আমরা পড়ছিলাম। প্রোনাউন মানে কি বলছে, দেখো প্রোনাউনকে যদি ভাঙা যায় এর মধ্যে দুটো কিন্তু আমরা ওয়ার্ড খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন, রাইট? তো নাউন মানে প্রত্যেকে জানো এটা হচ্ছে একটা বিশেষ্য পদ বা আমরা বলি নাম পদ বলি। আর প্রো কথার অর্থ হচ্ছে সপক্ষে, ঠিক আছে? মানে বিশেষ্য পদের সপক্ষে যে আমরা ওয়ার্ডটা ব্যবহার করছি, বা সিম্পলি বলতে গেলে নাউনটার পরিবর্তে যে শব্দটা ব্যবহার করছি, মানে একাধিকবার রিপিট না করে, মানে আমরা কি করব, ওই নাউনটার পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড ইউজ করব, সেই ওয়ার্ডটাই হচ্ছে প্রোনাউন। একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, যেমন ধরে নাও বললাম যে একটা যে কোনো নাম বলছি, মনে করো যেমন করে নিজান ইজ আ গুড বয়, হি রাইটস ওয়েল। তাহলে নিজান একটা ভালো ছেলে, সে খুব সুন্দর লেখে, রাইটস ওয়েল, ঠিক আছে? তার মানে এখানে দেখো এই নিজান শব্দটা আমি আরেকবার রিপিট করলাম না, মানে আমি এটা বললাম না যে নিজান একটা ভালো ছেলে, নিজান খুব ভালো লেখে, এটা বললাম না। কি বললাম? নিজান একটা ভালো ছেলে, সে ভালো লেখে। তাহলে সে কথাটা কিন্তু নিজানের পরিবর্তে বললাম। তাহলে এই নিজানটাই হয়ে যাচ্ছে এখানে নাউন, আর এই নাউনটার বদলে আমরা যেটা লিখলাম হি, এটা হচ্ছে প্রোনাউন। বোঝা গেল? এটা একদম খুব বেসিক একটা এক্সাম্পল, সবাই জানে কম বেশি, কিন্তু যেগুলো জানে না সেটাকে নিয়ে আজকে আলোচনা আমরা করব। তো এই প্রোনাউনের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আমরা এর আগের দিন বলেছিলাম, মানে আগের লেকচারে বলা হয়েছে মোট 9 ভাগে ভাগ করা হয়। কি কি ভাগগুলো বলেছিলাম? সেগুলো ছিল কি, যেমন দেখো প্রথম যেটা ছিল 1 নাম্বার, সেটা ছিল কি বলো, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। তো তোমরা আমাকে একটুখানি বলো যে পার্সোনাল প্রোনাউন কারা ছিল বা কাদেরকে বলতাম পার্সোনাল প্রোনাউন? তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলেছিলাম যে নাউনগুলো মানে যে প্রোনাউনগুলো কোনো না কোনো পার্সনকে বোঝাবে কিংবা কোনো থিংকে বোঝাবে। পার্সনকে বোঝাবে অথবা কোনো থিংকে বোঝাবে। পার্সন মানে মানে ব্যক্তি, আর থিং মানে হচ্ছে বস্তু। তো পার্সন বা থিংকে যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। যেমন তোমার নাম হচ্ছে একটা সরফরাজ, আমি সেই নামটা না বারবার রিপিট করে আমি হি বলছি, তাহলে সেক্ষেত্রে এই যে হি বললাম এটাও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন। কেন? পার্সনকে বোঝাচ্ছে, ডেডিকেট করছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি আমি বলি যে আমি আমার নাম দিয়ে বলছি, আমার নাম আতাউর রহমান, আতাউর রহমান পড়াচ্ছে ইংলিশ। এবার যদি আমি বলি যে আমি পড়াচ্ছি ইংলিশ, তাহলে আমি শব্দটা ব্যবহার করলাম কার পরিবর্তে? আতাউর রহমানের পরিবর্তে। তাহলে আতাউর রহমানটা হচ্ছে কি নাউন, আর আমিটা কি তাহলে প্রোনাউন। তাহলে আইটাও কিন্তু একটা প্রোনাউন। আইকে কিন্তু ভুল করলে চলবে না, আই কিন্তু কি বলো প্রোনাউন। কারোর নাম আমি হতে পারে না নিশ্চয়ই, নামটার বদলে আমি আমি বলছি, তাহলে আইটা তাহলে কি পার্সোনাল প্রোনাউন। তাহলে একই রকম ভাবে সি যদি বলি, তো মেয়ের কোনো একটা নামের বদলে সি বলছি, এটা কি একটা পার্সোনাল প্রোনাউন। ইট, ইট মানে কি এটা, তো ইট মানে যখন এটা বলছি তো এটা তো হতে পারে কোনো একটা, এই যে পেনটা, দিস পেন রাইটস ওয়েল, এই কলমটা খুব ভালো লেখে বা এই কলমে ভালো লেখা যাচ্ছে। এবার যদি বলে ইট ইজ ভেরি কস্টলি, তাহলে এই যে ইট বললাম, তাহলে এই পেন না বলে আবার ইট বলছি, তাহলে পেন একটা কি বস্তু বা থিং, তাহলে থিং এর পরিবর্তে যাকে ইউজ করছে সেটাই কি বলো পার্সোনাল প্রোনাউন। তাহলে ইটটাও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন। নামে পার্সোনাল, কিন্তু পার্সনকে হবে প্লাস থিংকে হবে। আশা করি বোঝা গেছে। ভেরি গুড। নাম্বার 2 কি জেনেছিলাম? নাম্বার 2 জেনেছিলাম পজেসিভ প্রোনাউন। আচ্ছা, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? ফাইন। তাহলে যখন বললাম পজেসিভ প্রোনাউন, পজেসিভ কথার মানে হচ্ছে একটা অধিকার বোঝাবে। কি বলো? একটা অধিকার বোঝাবে, বা কি বলবো ওটাকে, মানে কোনো কিছুকে
নিজের অধিকার থাকবে, ঠিক আছে। আমরা অনেক সময় হামেশাই বলি যে ওটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড, ওর প্রতি তার একটা পজিটিভনেস আছে, বলি কি বলি না? পজিটিভনেস মানে কি, ও শুধু আমার সঙ্গেই কথা বলবে, কারোর সঙ্গে কথা বলবে না, এটা হচ্ছে পজিটিভনেস। এর মানে হচ্ছে কি বলতো, অধিকার, মানে তুমি একটা অধিকার দেখাচ্ছ। তো এইরকম ভাবে পজিটিভ প্রোনাউন কারা, যেমন ধরে নাও একটা এক্সাম্পল বলছি, যেমন ধরে নাও দিস ইজ আ বিউটিফুল ব্যাগ, এটা একটা সুন্দর ব্যাগ। দিস ইজ বা দিস ব্যাগ ইজ মাইন, বললাম এটা একটা সুন্দর ব্যাগ আর এই ব্যাগটা হচ্ছে আমার। তাহলে এই যে মাইনটা লিখলাম, এই মাইনটা কি বলতো, এই মাইনটাই হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। এবার তোমরা তো বলবে মাইন মানেটা কি অ্যাকচুয়ালি, এখানে বলো তো মাইন মানে কি? আচ্ছা, মাইন যদি আমার হয় তাহলে মাই মানে কি? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? অ্যাকচুয়ালি মাই মানে আমার, মাই কথাটা বলার পর তোমাকে আরেকটা নাউন তোমাকে ব্যবহার করতে হবে। মাই বলার পরে তুমি যদি কোনো নাউন না ব্যবহার করো, সেই মায়ের কোনো মানে দাঁড়ায় না, সেই মাইটার কোনো মানে দাঁড়ায় না। কিন্তু যদি মাইন বলে থেমে যাও, এর একটা মানে দাঁড়াচ্ছে। কিরকম দেখো ভালো করে, আমি যে বললাম দিস ব্যাগ ইজ মাইন, এই কথার অর্থ হচ্ছে এই ব্যাগটা আমার ব্যাগ। আর যদি বলি যে মাই ব্যাগ ইজ কস্টলি, তার মানে এখানে বলতো মাই ব্যাগ ইজ কস্টলি, যদি মায়ের পরে ব্যাগটা না দিতাম, মাই ইজ কস্টলি কোনো মিনিং দাঁড়াচ্ছে? আমার, আমার কি আগে বারো, তখন বলবো হ্যাঁ আমার ব্যাগটা কস্টলি, ঠিক। কিন্তু যদি বলি এই ব্যাগটা আমার, এখানে আমার বলে থেমে গেল, মানে এটা দাঁড়াচ্ছে। তাহলে এই মাইন্ডটা মানে কি বলতো, এই মাইন্ডটা আগের ব্যাগটাকে ডিনোট করছে, ইয়ানি এই মাইনের মধ্যে একটা নাউন লুকিয়ে আছে, কথা বুঝলে? তাহলে দিস ব্যাগ ইজ মাইন, এই মাইন মানে আমার সামথিংটা লুকিয়ে আছে, সেটা কি? ব্যাগটা। তাহলে এই ব্যাগটা হচ্ছে আমার ব্যাগ, বোঝা গেল? তাহলে বলো আরেকটা এক্সাম্পলে আসছি, যদি আমি বলে দিই ভালো করে বুঝবে, যদি বলি দিস রোজ ইজ ইয়োর, নাকি দিস রোজ ইজ ইয়োর্স, দিস রোজ ইজ ইয়োর ইয়া দিস রোজ ইজ ইয়োর্স, কোনটা বলবো, কোনটা ঠিক? ইয়োর্সটা ঠিক। দেখো এই গোলাপটা তোমার, এখানে ইয়োর মানে কি তোমারের পর আরেকটা কিছু অ্যাড করতে হবে, কিন্তু যখন বললাম দিস রোজ ইজ ইয়োর্স, মানে এই গোলাপটা তোমার গোলাপ, বোঝা গেল কি? তাহলে এই ইয়োর্স এর মানে কি, এই রোজটা এখানে লুকিয়ে আছে। তোমরা এখন বলতে পারো সে এখানে তো এস দেননি, কারণ মাইটা যেমন মাইন হয়েছে, ইয়োরটা ইয়োর্স হয়েছে। এগুলো কিন্তু এর আগের দিন বলেছিলাম, মনে আছে নাই? আমি কিন্তু একটা লিস্ট বলে দিয়েছিলাম, সেই লিস্টের মধ্যে কোনটা পার্সোনাল প্রোনাউন, কোনটা পজিটিভ প্রোনাউন, কোনটা ডবল পজিটিভ প্রোনাউন বলেছিলাম না? এটাও বলেছিলাম কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন বলেছিলাম, মনে আছে আশা করি। তাহলে এসব বুঝতে কোনো সমস্যা নেই। তো চলো আমরা একটু এই যেটা আছে আমাদের পজিটিভ প্রোনাউনটা, এটা একটু ভালো করে ব্যাখ্যা করব। তার আগে আমি একটু দেখে নিচ্ছি আর কি কি ক্যাটাগরি আছে। পজেসিভ প্রোনাউনের পর নাউন লাগবে কিনা এটা একটু মানে ব্যাপার একটা আছে, শোনো। এই যে বলছে এটা হচ্ছে কি ডবল পজেসিভ, তো এটা হচ্ছে ডবল পজেসিভ। আর এটা কি বলো, এটা তো না, এটা তো হচ্ছে এটা তো বলিনি এখনো, এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ মানে প্রোনাউন, এটা পড়ে আসছি। তার আগে এই যে ইয়োর্সটা লেখা আছে, এই ইয়োর্সটা যখন ডবল পজেসিভ, এটাই শুধুমাত্র পজেসিভ প্রোনাউন। আর যখন তুমি বলবে এই যে বাক্যটা ছিল কি, দিস ইজ ইয়োর রোজ, এই যে বলছি শোনো মন দিয়ে, দিস ইজ ইয়োর রোজ, এটা হচ্ছে তোমার গোলাপ। এখানে ইয়োরটা কিন্তু কি সিঙ্গেল পজেসিভ, এটা পজেসিভ হলেও এটা কিন্তু প্রোনাউন নয়, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি বলো, এটা সিঙ্গেল পজেসিভ প্রোনাউন বলেছিলাম,
কিন্তু এটা মানে প্রোনাউন নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা যখন পড়াবো অ্যাডজেক্টিভের ক্লাসে তখন বুঝতে পারবে। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ সামথিং দ্যাট কোয়ালিফাইজ অর মডিফাইজ এ নাউন ইজ সিম্পলি নোন অ্যাজ অ্যাডজেক্টিভ। শোনো মধ্যে খুব ভালো করে বুঝবে, হ্যাঁ। আগে সবগুলো পার্ট লিখে দিয়ে কি কি শিখেছিলাম আমরা, হ্যাঁ। তো নাম্বার 2 কি বললাম? পজিটিভ প্রোনাউন বললাম। নাম্বার 3 কি, মানে অ্যাকচুয়ালি এর ব্যাপারে আরো মানে বিশদে ব্যাখ্যা করব, তার আগে লিখে দিচ্ছি। এটা গেল। তারপর কি ছিল বলো, তোমরা একটু বলো বুদ্ধি করে। হ্যাঁ, রিফ্লেক্সিভ, ভেরি গুড, রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার 4 কি ছিল? রেসিপ্রোকাল প্রোনাউন। নাম্বার 5 কি ছিল? রিলেটিভ প্রোনাউন। নাম্বার 6 কি ছিল? ইনডেফিনিট প্রোনাউন। নাম্বার 7 কি ছিল? ইন্টারোগেটিভ প্রোনাউন। নাম্বার 8 কি ছিল? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 9 কি ছিল? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। শোনো, এই ছিল আমাদের টোটাল 9খানা ভাগ কার? প্রোনাউনের। আমরা শুধু পার্সোনালটা ভালো করে জেনেছিলাম বিশদে। আজকে জানবো পজেসিভ, তারপর যতগুলো হচ্ছে দেখবো। ঠিক আছে? আচ্ছা, লেখা তো আছে এটা মনে করো নাকি? আচ্ছা লিখবে, লিখে না একটু ফটাফট। হ্যাঁ, শোনো, বোঝো, প্রত্যেকে বোঝো। দেখো, আজকে যেটা জানবো সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ভালো করে বুঝবে, হ্যাঁ। চলো, এটা মেটাচ্ছি আমি, হ্যাঁ। দেখো, আজকে আলোচনা হবে পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, খুব ভালো করে বোঝো। পজেসিভ প্রোনাউন মূলত ছিল দুই প্রকার। একটা ছিল সিঙ্গেল পজেসিভ, একটা ছিল সিঙ্গেল পজেসিভ, আরেক ছিল ডবল পজেসিভ। খুব ভালো করে বোঝো। সিঙ্গেল পজেসিভ কথার মানে হচ্ছে জাস্ট সেখানে সিঙ্গেল ভাবে থাকবে, মানে প্রোনাউনটা কিরকম? এই যে আমি বলছি ফর এক্সাম্পল মাই, মাইটা হচ্ছে সিঙ্গেল পজেসিভ, কিন্তু মাইনটা কি? ডবল পজেসিভ। বুঝতে পেরেছো? ইয়োর, এটা কি? সিঙ্গেল পজেসিভ, কিন্তু ইয়োর্স ডবল পজেসিভ। বুঝতে পারছো? যেমন দেখো, আওয়ার সিঙ্গেল পজেসিভ আর আওয়ার্স ডবল পজেসিভ। বুঝছো কি বুঝছো না? হার সিঙ্গেল পজেসিভ, কিন্তু হার্স ডবল পজেসিভ। কিন্তু কিছু কিছু আছে যারা সেম আছে, যেমন হিজ, এখানেও হিজ হবে, ঠিক। তারপর যদি বলি ইটস, তো সেম থাকবে, যেমন দেয়ার, THEIR, এখন কি বলো? দেয়ার্স। বুঝতে পেরেছো? তো এগুলো আমরা ভাগ আগে শিখেছিলাম। এবার শুধুমাত্র যারা ডবল পজেসিভ তারাই হবে, মানে কি বলে যেন, পজেসিভ প্রোনাউন। আর যারা সিঙ্গেল পজেসিভ এরা সবাই অ্যাডজেক্টিভ। এটা একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে যতগুলো সিঙ্গেল পজেসিভ আছে সবগুলো হচ্ছে এরা অ্যাডজেক্টিভ, আর যারা হচ্ছে ডবল পজেসিভ এরা হচ্ছে প্রোনাউন। ব্যাপারটা কিরকম কি, চলো একটা আমরা এক্সাম্পলে ফিরে আসি, খুব ভালো করে বোঝো। যেমন দেখো লেখা আছে মাই, আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মাই নেম ইজ বিকাশ। শোনো, ভালো করে বোঝো, এদিকে এই জিনিসটা ভালো করে বোঝো। মাই নেম ইজ বিকাশ, তাহলে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে মাই হচ্ছে একটা সিঙ্গেল পজেসিভ,
এতটা চিন্তা কোনো সমস্যা নয়। এখন এটার নাম প্রোনাউন বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? আমি কি বলেছি, সিঙ্গেল পজিটিভ হলে কি তার নাম অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? মাই কখনো শুনেছো জীবনে যেটা অ্যাডজেক্টিভ? এটা শোনোনি? মাই তো ছোট থেকে শুনে আসছি প্রোনাউন প্রোনাউন প্রোনাউন, কিন্তু না, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ। কেন বলো? এই যে নেমটা আছে, নেমটা কি? নেমটা কি? নাউন। এটা নাউন তো। যখন কোনো শব্দ নাউনের আগে বসবে আর নাউনটাকে কোয়ালিফাই করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ আ বিউটিফুল গার্ডেন। এটা একটা সুন্দর বাগান। বলে নাউন কোনটা? গার্ডেন। এটা নাউন। এই যে লেখা আছে বিউটিফুল, এটা কাকে করছে কোয়ালিফাই? গার্ডেনকে। তো বিউটিফুল যদি গার্ডেনটাকে যদি কোয়ালিফাই করে, তো জাস্ট নাউনের আগে বসেছে, নাউনের আগে বসে নাউনটাকে কোয়ালিফাই করছে, তো এটার নাম কি? অ্যাডজেক্টিভ। তো এখানে বললো নেমটা কি? নাউন। নাউনের আগে দিকে বসে এই মাইটা কাকে কাকে করছে কোয়ালিফাই? এই নেমটাকে না বিকাশটাকে? নেমটাকে। তাই তো? তাহলে অবশ্যই মাইটা কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু এটা অ্যাডজেক্টিভ স্যার, চকচক করছে। হ্যাঁ স্যার জানি, এটা ছোট থেকে জেনে আসছি যে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, 10 গুণ অবস্থা বোঝাচ্ছে। কিন্তু মাই যে অ্যাডজেক্টিভ জীবনের প্রথমবার শুনলাম, মনে হচ্ছে আর নিশ্চয়ই। কারণটা কি? কারণটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের পরিচয়, এই অ্যাডজেক্টিভের পরিচয় দুটোই অ্যাডজেক্টিভ হলেও দুটোর টাইপ আলাদা। কারণ অ্যাডজেক্টিভ যখন পড়াবো তখনও দেখবে যে অ্যাডজেক্টিভ হচ্ছে 8 থেকে 9 প্রকার, যেগুলো ভাগ করছি প্রোনাউনে। এই যে 9টা ভাগ বলছি, এই সেম ভাগটা আবার গিয়ে পড়বো কোথায়? অ্যাডজেক্টিভে। তখন ওখানে গিয়ে পড়বো পসেসিভ অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভ, রেসিপ্রোকাল অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ। তখন অ্যাডজেক্টিভ পড়বো। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে না ডেমনস্ট্রেটিভ, ওখানে গিয়ে পড়বো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়বো গিয়ে। লেখা আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ওখানে গিয়ে পড়বো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। স্যার চিনবো কি করে, পার্থক্য করবো কি করে? যদি ওই মানে ওয়ার্ডগুলোর পরে নাউন থাকে, ওটা চোখটা বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। আর যে নাউন না থাকে, ওটা প্রোনাউন হবে। বুঝাতে পারছি কি পারছি না? না আমি নিজেই বুঝছি, নিজেই বলছি। কি বুঝছো? হ্যাঁ, ভেরি গুড। তাহলে তোমরা বলো আমাকে, এখানে শোনো, গার্ডেন যেমন নাউন, নাউনের আগে থেকে বিউটিফুল বসেছে, এই বিউটিফুলটা গার্ডেনটাকে কোয়ালিফাই করছে, মানে ওর ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ওটা বলা ভুল হবে, ওর ব্যাপারে একটা গুণ গাইছে। বাগানটা কেমন? না সুন্দর বাগান। তাহলে এই সুন্দরটা কিন্তু বাগানটাকে কোয়ালিফাই করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর যেটা দেখছো মাই নেম ইজ বিকাশ, নেমটা তো অবশ্যই নাউন, এই নাউনটাকে করছে মাইটা কোয়ালিফাই। তো মাইটা নাউন হলেও অ্যাডজেক্টিভ হলেও এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ পজেসিভ। এটা কি বলবো আমরা? পজেসিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে পজেসিভ প্রোনাউন কখন হবে? কখন হবে পজেসিভ প্রোনাউন? এই যে বললাম একটা এক্সাম্পল এখানে, এই যে ইয়োর্স বললাম, ইট ইজ ইয়োর্স। এই ইয়োর্সটা আছে কি এখানে প্রোনাউন। বুঝতে পেরেছো? কারণ ডবল পসেসিভ হবে তবে কি হবে? ওটা প্রোনাউন হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো সমস্যা বুঝতে? আরেকবার বলছি, শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবে, এই শব্দগুলো যখন থাকবে বাক্যের মধ্যে, কারণ এই বাক্যগুলো যখন লেখা থাকবে এরপরে একটা নাউন অবশ্যই থাকবে। যেমন একটা বলছি, যেমন দেখো, আওয়ার হাউস ইজ ভেরি বিগ। আমাদের বাড়িটা বড় আছে, অনেকটা বড় আছে। তাহলে বলো হাউসটা এখানে নাউন আছে, নাউনের আগে কে বসেছে? আওয়ার বসেছে। তাহলে যখন নাউনের আগে দিকে বসছে এর কি পরিচয়? অ্যাডজেক্টিভ। শুধু খেয়াল রাখো, নাউনের আগে দিকে বসবে আর নাউনটাকে বিশেষায়িত করবে, তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। যদি এটা তুমি নাও চিনতে পারো, বলো আওয়ারটা কোথায় আছে? আওয়ার তো আছে সিঙ্গেল পজিশনে, দেখো আওয়ার লেখা আছে এখানে, তো এটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝলে কি বুঝলে না? এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? চলো আমি আরেকটা সেন্টেন্স লিখছি। চলো এখানে উপরে লিখছি আমি, ধরুন সেন্টেন্সটা এইভাবে লেখা আছে। হ্যাঁ, বুঝতে সমস্যা?
এই দেখো একটা এক্সাম্পল লিখছি, আওয়ার হাউস ইজ বিগার দেন ইয়োর্স। কি লেখা আছে? আওয়ার হাউস ইজ বিগার দেন ইয়োর্স। আমাদের বাড়িটা তোমার বাড়ির থেকে কি আছে? বড় আছে। তাহলে বলো, দাগ দিলাম ইয়োর্স এর নিচে, এটা কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন? প্রোনাউন। দেখো ডবল লেখা আছে, ডবল পজেসিভ। এই যে ইয়োর্স আছে, এটা অবশ্যই প্রোনাউন। কি করে চিনলাম? কারণ এর আগে পরে কোনো নাউনই নেই, এরপরে তো কোনো নাউন আছে কি? তো কি করে অ্যাডজেক্টিভ হবে এটা? তাই এটা প্রোনাউন তাহলে। আর এটা যেহেতু প্রোনাউন আছে, তাহলে বলো এবার এখানে বলো আওয়ারটা তাহলে কি হবে এখানে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। কেন? এরপরে কি আছে? একটা নাউন আছে, কিন্তু এখানে তো নাউন নেই। তাহলে এখানে যেহেতু নাউনটা আছে, তাহলে এই নাউনটা এ করছে কি? এ করছে কি? কোয়ালিফাই করছে। এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। তা কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কোন প্রোনাউন? পজেসিভ প্রোনাউন। কোনো সমস্যা বুঝতে শিক্ষার্থীরা? লিখে নাও। আর সমস্যা? লিখে নাও। এই যে অ্যাডজেক্টিভ ব্যাপারটা চলে আসছে এখানে, মানে পড়াচ্ছি প্রোনাউন, ঢুকে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এই ব্যাপারটা বিশদে আলোচনা হবে যখন আমরা পড়বো অ্যাডজেক্টিভ। তো চিন্তার কোনো কারণ নাই, কারণ তখনও এগুলোই পড়বো, শুধু খালি থাকবে তখন অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে? তো একটা পার্থক্য তো বলে দিলাম, যে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের যে বেসিক পার্থক্য, সেটা হচ্ছে কি বললাম, যে সিঙ্গেলগুলো হবে সবগুলো তোমার গিয়ে মানে অ্যাডজেক্টিভ, আর যেগুলো ডবল সেগুলো হচ্ছে প্রোনাউন। বোঝা গেল ব্যাপারটা? বোঝার সময় বুঝবে ভালো করে, কিন্তু লেখার সময় ফার্স্ট লিখবে। নেক্সট দেখো, এবার কি বুঝবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, চলো এটা মিটাচ্ছি আমি তাহলে। হ্যাঁ, ডাউট রেখে কিন্তু কেউ কিন্তু আগে পারবে না। হ্যাঁ, যত প্রশ্ন মন খুলে প্রশ্ন কর। দেখো এটা হয়ে গেল পজিটিভ কমপ্লিট। নাম্বার 3-এ আসবো এবার। বুঝতে পারছো? মোটামুটি মোটামুটি ঠিক আছে। দেখো কি লেখা আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো ভালো করে বুঝো, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো? ব্যাপারটা কি রকম? দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তারা যখন কোনো ওয়ার্ডের শেষে যখন দেখবে রিফ্লেক্সিভ ওয়ার্ড থাকে। রিফ্লেক্সিভ ওয়ার্ড কারা? রিফ্লেক্সিভ ওয়ার্ড হচ্ছে যেমন আমরা বলি সেলফ দিয়ে ওয়ার্ডগুলো। কি দিয়ে বলো? সেলফ, ইয়োর সেলফ, মাই সেলফ, হিম সেলফ। বুঝতে পেরেছো? হার সেলফ। সেলফ যুক্ত ওয়ার্ডগুলো থাকা এর মানে হচ্ছে তারা সবাই রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেল? আরেকটা বলে দিচ্ছি, সেলফ না থেকে কখনো কখনো সেলফ থাকতে পারে, মানে এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। ব্যাপারটা বোঝা গেল? এই রকম যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু কথা হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউন আবার দুই রকম হয়। একটা হচ্ছে রিফ্লেক্সিভ নিজে, আর একটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন। এটা বলে দিচ্ছি আমি। এই যে রিফ্লেক্সিভ আছে, এর একটা পার্ট, একটা নিজে হচ্ছে রিফ্লেক্সিভ, মানে কখনো রিফ্লেক্সিভ বলবো আর কখনো বলবো ইমফ্যাটিক। ব্যাপারটা বুঝবেন, ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ। ব্যাপারটা কিরকম? চলো টেনশনের কোনো কারণ আগে বুঝো, তাহলে ভালো ক্লিয়ার হবে। দেখো একটা আমি এক্সাম্পলে ফিরে আসছি, যে রিফ্লেক্সিভ কখন বলবো আর কখন বলবো ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ। সেলফযুক্ত ওয়ার্ড দিয়ে আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম, যদি কোনো সেলফযুক্ত প্রোনাউন থাকে সেটা কখনো মানে সেন্টেন্সের সাবজেক্টিভ কেস হতে পারে না। মনে আছে না মনে নেই? তোমরা কিন্তু ক্লাসগুলো বাড়িতে দেখছো না, আমি বুঝতে পারছি। যে সেলফযুক্ত ওয়ার্ডগুলো কখনো বাক্যের ক্ষেত্রে সাবজেক্টিভ কেস হয় না, ইয়ানি সাবজেক্টের জায়গায় সেলফযুক্ত ওয়ার্ডগুলো বসে না। কখনো আমরা বলি হাই মাই সেলফ শাহরুখ খান, বলি কি বলি না? তো মাই সেলফ দিয়ে কখনো বাক্য বলা যাবে না। কিন্তু ওরা যে বলেছে, হ্যাঁ বলার সময় বলা যাবে, লেখার সময় লেখা যাবে না। যখন বলে তাকে বলে ইনফর্মাল রাইটিং বা ইনফর্মাল টকিং। কিন্তু যখন আমরা মানে লিখবো
তখন আমাকে লিখতে হবে ফর্মাল রাইটিংয়ে লিখতে হবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে যখন আমরা বলছি মাই সেলফ ইজ না লিখে শুধু মাই সেলফ আতাউর বলে বলবো। এই বাক্য বলার সময় ঠিক আছে, লেখার সময় ভুল আছে। কেউ যদি বলে মাই সেলফ ইজ আতাউর, এটা বলা ভুল আছে, গলত। কেন? রাইটিংয়ে লেখা যাবে না, বলার সময় বলা যাবে, লেখা যাবে না। বোঝা গেল? তাহলে সে কি করতে হবে, এই সেলফ যুক্ত ওয়ার্ডগুলো সবসময় বসবে অবজেক্টের জায়গায়। ছিল কোথায়? এখানে সাবজেক্টের জায়গায় বসবে না। তো কোথায় বসবে তাহলে? অবজেক্টের জায়গায়। তোমরা জানো যে অবজেক্ট কি করে চিনবো? অবজেক্ট চেনার নিয়ম হচ্ছে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি কি দিয়ে প্রশ্ন করি তো ডাইরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে সেক্ষেত্রে আমরা যখন এই যে রিফ্লেক্সিভ যে বলছি মাই সেলফ, এই সেলফ যুক্ত ওয়ার্ড কি কি আছে? মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, ইট সেলফ, যতগুলো সেলফ আছে সবাই কি? সবাই রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু কোথায় বসে বললাম? তাহলে সমস্ত রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো অবজেক্টের জায়গায় বসবে। অবজেক্টের জায়গায় গিয়ে বসবে। এবার তাহলে স্যার কোনটা ইমফ্যাটিক? যদি কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্টকে জোর দেওয়ার জন্য আমরা এক্সট্রা শব্দ ইউজ করব, রিফ্লেক্সিভ শব্দ ইউজ করব, তখন তার নাম হয়ে যাবে ইমফ্যাটিক। কিরকম? একটা এক্সাম্পল আগে দিয়ে আগে দেখো। ফর এক্সাম্পল একটা আমি বাক্য লিখছি, এখানে 1 নাম্বার দিয়ে শোনো মন দিয়ে। আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ। কি লেখা আছে? আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, মানে এই কাজটা আমি নিজে করলাম, বা এই কাজটা আমি নিজে করলাম। এই মাইসেলফটা কোথায় বসেছে? অবজেক্টের জায়গায়। তো এটা যখন অবজেক্টের জায়গায় বসেছে তাহলে ঠিকঠাক আছে এর পজিশন। তাহলে এবার কথা হচ্ছে এই মাইসেলফটা কি এখানে পরিচয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কেন? যেহেতু সেলফ যুক্ত ওয়ার্ড আছে। কিন্তু এই মাইসেলফ কথাটাকে তুলে যদি আমি আয়ের পাশে গিয়ে বসাই, কিরকম? লেখা আছে আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক। দেখো উপরের সেন্টেন্সটা আর নিচের সেন্টেন্সটা, দুটো সেন্টেন্স একই আছে, শুধু মাই সেলফের পজিশনটা এখান থেকে তুলে নিয়ে চলে গেছি আয়ের পাশে। এর মানে হচ্ছে আমি নিজেই কাজটা করলাম। আর এটা মানে কি? কাজটা আমি নিজে করলাম। দুটোর মধ্যে পার্থক্য আছে। আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ কথার মানে হচ্ছে কাজটা আমি নিজে করলাম, আর আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক মানে কাজটা আমি নিজে করলাম। পার্থক্য আছে না নাই? এখানে মাইসেলফ সামনে দিলাম মানে কি আমি আমারটাকে জোর দিয়ে করলাম, আর এই মাইসেলফ লাস্টে মানে কি হ্যাঁ আমি নিজে করেছি। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এই বাক্যে মাইসেলফ মানে আর এই বাক্যে মাইসেলফ মানে একটু অন্যরকম আসছে। এখানে নর্মাল ভাবে আর এখানে জোর দিয়ে। তো এখানে মাইসেলফ তার পরিচয় কি? ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। কোনো সমস্যা বুঝতে শিক্ষার্থীরা? তাহলে এটা হচ্ছে কি এখানে বলো ইমফ্যাটিক, আর এটা কোথায় গেল? এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেছে? তাহলে কি বুঝলি এখান থেকে? সাবজেক্টের পরেই যদি বসে যায় তার নাম কি? ইমফ্যাটিক বা বা কি বলো ইন্টেন্সিভ। কেন? ওকে ইন্টেন্সিফাই করছে, কাকে? সাবজেক্টটাকে। আর যখন লাস্টে বসবে তো রিফ্লেক্সিভ। কোনো সমস্যা বুঝতে শিক্ষার্থীরা? তাহলে রিফ্লেক্সিভ ওয়ার্ডগুলো তোমরা চিনে গেলে আশা করি। যেমন এই যে বললাম মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস। কেন? দেমসেলভস মানে হচ্ছে একের বেশি, দেম আওয়ারসেলভস মানে একের বেশি, তাই তো? আওয়ারসেলফ হয়ে গেল। বলো ইয়োর সেলফ না ইয়োর সেলভস? দুটোই হয়। যদি তোমাকে দিয়ে বলি ইয়োর সেলফ, আর তোমাদেরকে দিয়ে বলি ইয়োর সেলভস, তো দুটোই ঠিক। তাহলে
কোনো ডাউট? আমি যদি বলি ইউ আর গুড বয়, এর মানে কি তুমি ভালো ছেলে, আর ইউ আর গুড বয়েজ, তোমরা ভালো ছেলে। তাই ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। তো ওই জন্য যদি তুমি একজন সিঙ্গেল বোঝাই তো ইয়োর সেলফ, একের বেশি বোঝালে ইয়োর সেলফ। নিয়মের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলো কিভাবে দিচ্ছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আগে এক্সাম্পল দিয়ে যদি নিয়মটা বলছি, এটা এটা কোন পদ্ধতি জানো কি? এটা কোন পদ্ধতি পড়নি? আরোহণ পদ্ধতি, অবরোহণ পদ্ধতি পড়নি এগুলো? আচ্ছা, যাই হোক, টেনে না, এগুলো এগুলো বিএডে আছে। হ্যাঁ, টেনেও আছে, হ্যাঁ ঠিকই বলেছো, জানি না কোথায় আছে না আছে, কিন্তু পড়েছি, যাই হোক। তো রিফ্লেক্সিভ কোনো সমস্যা বুঝতে কারোর? শিওর তো? ভেরি গুড। বলো, এই হিমসেলফের পরিচয় কি? হি কমপ্লিটেড দ্য টাস্ক হিমসেলফ, এর পরিচয় কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। সকলে মিলে বলো, রিফ্লেক্সিভ প্রোনাউন। বলো, হি হিমসেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, পরিচয় কি? ইমফ্যাটিক প্রোনাউন বা ইন্টেন্সিভ প্রোনাউন। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো, হিমসেলফ ইজ ডুইং দ্য ওয়ার্ক, এর পরিচয় কি? এখানে সাবজেক্টের জায়গায় বসে গেছে, এ তো গালাত হয়ে গিয়া। হিমসেলফ যে বসেছে কার জায়গায় গিয়ে বসেছে? সাবজেক্টের জায়গায়। তো এটা তো ভুল বাক্য লেখা আছে, তাই একে লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছে। কি বাক্য ভুল? হিমসেলফের প্রথমে কেন আবার? আবেগে। আবেগে না, আবেগ চললে হবে না, এখানে এখানে তোমাকে বাস্তবে ফিরে আসতে হবে, ঠিক আছে? এই বাক্যটা তো ভুল ছিল। হিমসেলফ এখানে কোনো পরিচয় কেমনি বের করবো আমি? ঠিক না ঠিক? ভেরি গুড, সুন্দর ছেলে পেলে। চলো তাহলে আমাদের তাহলে এটা কমপ্লিট।